চেষ্টা মামলায় আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার একমাত্র আসামি বদরুলের রায় ঘোষণা করেন বিচারক আকবর হোসেন মৃধা। এর আগে মামলার যুক্তিতর্ক শেষ হবার পর ৮ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক। আরো জানাচ্ছেন অভি ইসলাম। গেল ১ মার্চ সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় আলোচিত খাদিজা হত্যা চেষ্টা মামলা। এর আগে গেল ২৬ ফেব্রুয়ারি মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে সর্বশেষ সাক্ষ্য দেন খাদিজা। বিচারিক প্রক্রিয়ায় ১৩২ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো। হত্যার জন্য যেভাবে তাকে প্রহার করা হয়েছে সেটা কোনো জাতির কাম্য নয়। সুতরাং এই জন্য এই রায় আমরা সকলেই সেটাকে স্বাগত জানিয়েছি। সমগ্র জাতি, দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে আমাদের নারীদের মর্যাদা রক্ষার জন্য এই রায় একটি প্রতিফলন হয়ে থাকবে এবং ঐতিহাসিক রায় হিসেবে থাকবে। এর আগে গেল বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল। ঘটনার পরপরই সাবেক এই ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। গুরুতর অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে একটি হাসপাতালে ও পরে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। নারী দিবসে আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। আজকে জনপ্রতিনিধি সহ প্রতিটি অভি ইসলাম, আরটিভি। কর কমিশনার আবু তাহের হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আব্দুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নাসির, রাসেল, রুস্তম, আমির হোসেন ও সোহেল রানা। মামলার অন্য ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বিভিন্ন সময়ে মোট ২৩ জন সাক্ষ্য দেন। ২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরায় ডাকাতি করতে গিয়ে ছুরিকাঘাতে আবু তাহেরকে খুন করে দণ্ডিতরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্য আদালতে স্থানান্তরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদনটি করেন খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের আদালত আবেদন মঞ্জুর করে ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন। সেই সঙ্গে মামলাটি বিশেষ আদালত থেকে মহানগর দায়রা আদালতে স্থানান্তরের আদেশ দেওয়া হয়। আবেদনে বলা হয়, বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিচারাধীন অন্যান্য মামলায় ১ থেকে ১.৫ মাস পরপর হাজিরার দিন ধার্য করা হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে কোনো সপ্তাহে ২ দিন পরপর দিন ধার্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মতো বেগম খালেদা জিয়াও ন্যায় বিচার পাচ্ছেন না বলে আবেদনে দাবি করা হয়। আদালত আদেশ দিয়েছেন মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের কোর্টে মামলাটা স্পেশাল জাজ কোর্ট নম্বর 3 থেকে বদলি করে দেওয়া হলো এবং বলা হলো এই আদেশ যেদিন মহানগর সিনিয়র স্পেশাল জাজ রিসিভ করবে সেই দিন থেকে ৬০ দিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি করতে হবে। বিজ্ঞ নিম্ন আদালতের বিরুদ্ধে আমাদের অনাস্থার যে আবেদন করেছিলাম সে আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সে আবেদন নামঞ্জুর করার কারণে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে উক্ত অনাস্থার বিষয়ে আবেদন করি। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত সব পেট্রোল বোমা হামলা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা পেট্রোল বোমায় নারী, শিশু সহ অনেক মানুষ মারা যায়। সব হত্যার দায় হামলাকারীর পাশাপাশি বিএনপি নেতাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন হাসান মাহমুদ। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করারও দাবি জানান আওয়ামী লীগের এই নেতা। প্রতিকার করতে হলে যারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এই পেট্রোল বোমা নিক্ষেপকারীদের হুকুমদাতাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বেগম জিয়াকে শুধু কুমিল্লায় নয়, ঢাকায় যত পেট্রোল বোমা সন্ত্রাস হয়েছে, সমগ্র বাংলাদেশে যত পেট্রোল বোমা সন্ত্রাস হয়েছে, সবগুলোর হুকুমের আসামি হচ্ছে বেগম খালেদা জিয়া। এবার অন্যান্য প্রসঙ্গ। বেআইনি হওয়া সত্ত্বেও ওষুধের দোকান ও বিপণী বিতানে রাখা হচ্ছে গুঁড়ো দুধ, প্যাকেটজাত শিশু খাদ্য। ফার্মেসি মালিকরা বলছেন, চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লেখেন বলেই তারা শিশু খাদ্য বিক্রি করেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,
অনেক চিকিৎসক কেবল কমিশনের আশায় এই কাজ করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। শিশু খাদ্য নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নজরুল ইসলাম। নবজাতকের জন্য গুঁড়ো দুধ, 2 থেকে 5 বছর বয়সী শিশুদের উপযোগী গুঁড়ো দুধ এবং প্যাকেটজাত শিশু খাদ্যের 6 লাভ। রাজধানীর প্রায় সব ওষুধের দোকান, সুপার শপ, এমনকি মুদি দোকান। মায়ের দুধের বাইরে এসব গুঁড়ো দুধ ও শিশু খাদ্য খাওয়ানোর প্রবণতা দিন দিনই বাড়ছে। শারীরিক অসুবিধা থাকায় অনেক মা বাচ্চাকে গুঁড়ো দুধ খাওয়াতে বাধ্য হন, অনেকে আবার কেবল শখের বশে সন্তানদের খাওয়ান। আমি তখন মিল্কভিটাটা কিংবা গরুর দুধ যেটা সেটাই খাওয়ানোর চেষ্টা করেছি, একটু পাতলা করে খাওয়াতাম, খুব কম। ব্রেস্ট ফিডিং এ তো আসলে আমরা যারা একটু ওয়ার্কিং মম আছি বা যারা বাচ্চা স্কুলে আনা নেওয়া করি, ওরা তো আসলে সব সময় ব্রেস্ট ফিডটা করতে পারে না। সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা যে আলাদা অন্য দুধগুলো আছে ওগুলো দেয়া হয়, আমি দিয়েছি আমার বাচ্চাদের। শাকসবজি তো পুরোপুরি খাই না, তো দুধটা খাইলো, হরলিক্সটা খাইলে আর কি একটু ভালো ভিটামিন পাইলো আর কি মনে হয়। রাজধানীর কয়েকটি ওষুধের দোকান ঘুরে দেখা গেছে চিকিৎসকরা তাদের ব্যবস্থাপত্রে গুঁড়ো দুধ ও কৃত্রিম শিশু খাদ্যের নাম লিখছেন। এত পরিমাণে ওষুধ দেয় এখন ডাক্তাররা, অনেক ওষুধ দেয়। বাংলাদেশে যেগুলো নাম করা প্রফেসর তারাই লিখতেছে এগুলো, ওরা কোত্থেকে অনুমোদন পাইছে জানি না। এটা পরামর্শ ছাড়া বেবি ফুড কখনোই এই ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া আমাদের কোম্পানিগুলো খুব কমে যায়। মাতৃদুগ্ধ বিকল্প আইন 2013 আইনের ধারা 4 উপধারা 1-এ বলা হয়েছে, মায়ের দুধের বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুত, সরঞ্জামাদি আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয় করা যাবে না। বিতরণের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। আইনের ধারা 4 উপধারা দীর্ঘইতে বলা আছে, কোন স্বাস্থ্যসেবা কেন্দ্র বা ওষুধ বিক্রয় কেন্দ্রে এসব প্রদর্শন সম্পূর্ণ নিষেধ। অথচ এসবের তোয়াক্কা না করে প্রায় প্রতিটি ওষুধের দোকানে শিশু খাদ্য বিক্রি হচ্ছে। ফার্মেসি মালিকরা অবশ্যই এর দায় নিতে চান না, তারা এজন্য আঙুল তুলছেন চিকিৎসকদের প্রেসক্রিপশন ও ক্রেতাদের চাহিদার দিকে। ল্যাকটোজেন চলে, সেরিলাক, এনসিওর, এগুলা হরলিক্স, এগুলাই বেশি চলে আর কি। ওগুলা ডাক্তাররা লেখে, রোগীরা চায়, এই জন্য আর কি বিক্রি করি। নট এ সিঙ্গেল ওয়ান পিস আমরা আপনাকে প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন অ্যান্ড ফুড ফার্মে যে আছে দুধ মুধ একটাও সেল করি না আমরা। প্রেসক্রিপশন দেখে দেই, অমুক প্রফেসর তমুক প্রফেসর লিখতেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের গুঁড়ো দুধ ও শিশু খাদ্যের পরামর্শ দেওয়ার প্রবণতা অনৈতিক। এতে করে শিশুর স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়ে। ডাক্তারদের নিয়ে বিভিন্ন সেমিনার আয়োজন করছে। আমাদের যারা চিকিৎসক সমাজ, আমরা যারা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি, আমাদের সহযোগিতা অনেক বেশি তাদের ক্ষেত্রে। আমরাই আসলে তাদেরকে সহযোগিতা করছি বলেই তারা কিন্তু এগুলো করার সুযোগ পাচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের আইনে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক মারা এসে আসলে প্রেশারাইজড করে, যখন খুবই প্রেশারাইজড করে তখন কিন্তু ডাক্তাররা সহজে দিতে চায় না। তখন অনেকে যারা বাইরের রিপ্রেজেন্টেটিভগুলো থাকে, অনেকে মাদেরকে মোটিভেট করে এই কাজটা করে থাকে সচরাচর। তো এটাও আমরা বন্ধ করার চেষ্টা করতেছি। আর আইন থাকলেও কেবল প্রয়োগ না হয়, প্রকাশ্যে বিভিন্ন কোম্পানির গুঁড়ো দুধ ও শিশু খাদ্য বিক্রি হচ্ছে। বেবি ফুড যারা উৎপাদন করে তারা নিচ্ছে, যারা ব্যবসা করছেন, ডিসপোজ করছেন, খুচরা মার্কেটিং করছেন তারাও সুবিধা নিচ্ছে, পাইকারি ইম্পোর্টাররা সুবিধা নিচ্ছেন। সুতরাং এটি একটা বিশাল বড় একটা ফাঁকি ঝুঁকির জায়গায় হয়ে আজকে দাঁড়িয়েছে। এই বেবি ফুড কখনোই কোনো অল্টারনেটিভ হতে পারে না মায়ের দুধের। আইনটা আমি বলবো যে অনেক শক্তিশালী একটা আইন, কিন্তু আমাদের প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়িয়ে মাতৃদুগ্ধ বিকল্প আইন 2013 আইনের সংশোধন এবং কঠোরভাবে এর বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। এবারে আন্তর্জাতিক নারী দিবসের খবর। নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্বকর্মে নতুন মাত্রা, এমন প্রতিপাদ্যে এবারে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটির প্রথম প্রহরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বললেন, বাল্যবিবাহ বন্ধে কাজ করছে সরকার। আরো জানাচ্ছেন এয়ার বাদল। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজন করে মোমবাতি প্রজ্বলন। এতে অংশ নিয়ে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বললেন, নারী অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 2021-এর মধ্যে 15 বছর নয়, আরো অনেক অনেক বেশি 16, 17, 18 বছরের বিয়ে আমরা অনেক অংশে কমিয়ে ফেলতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কমিটেড এবং সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। পরে নারী অধিকার নিয়ে কথা বলেন অনুষ্ঠানে আসা অনেকেই। সাম্প্রদায়িক চেতনার বিষ বাষ্প ঢোকাতে চায় এবং নারীর ব্যাপারে
তেঁতুল তত্ত্বের মতো কিছু নিয়ে আসে। আমরা এই সব প্রতিক্রিয়াশীল চক্রকে মাথা চাড়া দিতে দেব না। আজকে নারী দিবসে এই আমাদের অঙ্গীকার। নারী উন্নয়নের বক্তৃতা সবার মুখে থাকে, সব পুরুষ সব নারীর মুখে থাকে, কিন্তু যখন বাস্তবিক অর্থে একজন নারী এগিয়ে আসে তার প্রথম প্রতিবন্ধকতা হয় সে নারী। নারী উন্নয়ন অনেকখানি আপনার এগিয়ে গেছে, সেখানে পুরুষদের অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে। যে মেয়েদেরকে 15 বছর হয়ে গেলে আর রাখা যায় না, সেটা কি ইচ্ছে করে একটা মেয়ে কিন্তু চাচ্ছে না, তার বাবা মা বাধ্য হয়ে বিয়ে দিচ্ছে, আশেপাশের লোকজনদের টিজিং এন্ড এভরিথিং যেটাই বলতে পারেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মুনি নারী নির্যাতন বন্ধে নারী দিবসের শপথ বাক্য পাঠ করান। এ আর বাদল, RTV, ঢাকা। এদিকে অন্য আরেকটি অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানালেন, উপজেলা ও জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তাদের মর্যাদা এক ধাপ এগিয়ে আনা হয়েছে। উপজেলার কর্মকর্তাকে 10ম থেকে 9ম এবং 2য় থেকে 1ম শ্রেণীর কর্মকর্তা এবং জেলা কর্মকর্তাদের 7ম থেকে 6ষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি আরো জানান, বিয়ের বয়স মেয়েদের 18 ও ছেলেদের 21 বছর কেউ অমান্য করলে শাস্তির আওতায় আনা হবে। 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দিতে হলে অবশ্যই আইনের আওতায় তাকে আসতে হবে। কাজী থেকে আরম্ভ করে যারা এই বিয়ের ব্যাপারে তা সংগঠিত করবে প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে। যে আইন আমরা করেছি এবং যেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, ইনশাল্লাহ বাল্য বিয়ে 2 বছরের মধ্যে আমরা অর্ধেকের কাছাকাছি আমরা নামিয়ে আনবই আনব। প্রতিদিনই বৈষম্যের শিকার হচ্ছেন ঠাকুরগাঁও ও নওগাঁর ধানের চাতালে কাজ করা নারী শ্রমিকরা। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় এসব নারীরা জীবিকার জন্য চাতালে কাজ করতে বাধ্য হন। হাড়ভাঙা খাটুনি করেও শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নওগাঁ স্টাফ রিপোর্টার MR রকি এবং ঠাকুরগাঁওয়ের জয়নাল আবেদিন বাবুলের তথ্য ছবিতে অভি ইসলামের আরো একটি রিপোর্ট। ঠাকুরগাঁও ও নওগাঁয় ধানের চাতালে কাজ করেন প্রায় 1.5 লাখ নারী শ্রমিক। ধান শুকানো, মারাই করে চাল বের করা সহ নানান কাজে অক্লান্ত পরিশ্রম করেন এসব নারী শ্রমিক। হাজিরা ভিত্তিক মজুরিতে কাজ করা এসব নারী প্রতিদিন বৈষম্যের শিকার হন। সমান কাজ করেও তারা পুরুষের চেয়ে কম মজুরি পান, নেই কাজের পরিবেশও। মহিলাদের হাজিরা কম দেয়, পুরুষদের হাজিরা বেশি দেয়। এইভাবে কেন দেয়? পুরুষদের হাজিরা হচ্ছে 200 টাকা, আমাদের বেতন হচ্ছে 150 টাকা। নাকা সওয়ালে বাচ্চা নিয়ে না খায় না দেয় দিন যায়। শিক্ষার আলো থেকে বঞ্চিত অসহায় মানুষগুলোর ন্যূনতম ধারণা নেই নারী দিবস কিংবা নিজেদের অধিকার সম্পর্কে। নারী দিবস আসে আর যায়, খুব পরিশ্রম করা লাগে। 7 কেজি চাউল দেয়া 50 টাকা দেয়া দিন চলে না। যখন চাতাল বন্ধ থাকে তারা চাল থেকে যে খুদটা আসে, এই খুদের ভাত খেয়ে তারা জীবিকা নির্বাহ করে। ন্যায্য মজুরি আদায় নারী শ্রমিক ইউনিয়ন গঠন করা জরুরি বলে মনে করেন বেসরকারি সংস্থাগুলো। শ্রমজীবী নারীরা যে মজুরি বৈষম্যের শিকার হচ্ছে, এই শিকার থেকে তারা বের হয়ে আসতে হলে তাদের জন্য আলাদা করে একটি শ্রমিক সংগঠন তৈরি করতে হবে। জেলা প্রশাসক জানালেন, স্বাস্থ্য সেবা সহ অন্যান্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এরই মধ্যে চাতাল মালিকদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। আমরা মালিকের সঙ্গে কথা বলেছি, নারী নেত্রীর সঙ্গে কথা বলেছি, ইভেন চাতাল কলেগেও আমরা কথা বলেছি। তাতে আমরা আশা রাখি এদের দিন দিন উন্নতি হবে, তাদের লিভিং অফ স্ট্যান্ডার্ডও অনেক বৃদ্ধি পাচ্ছে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অলরেডি আমরা সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে কথা বলেছি। অভি ইসলাম, RTV। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কাজের মাধ্যমে বিশ্বে পরিবর্তন আনবেন নারীরা প্রতিপাদ্যে দিনটি উদযাপন করছে জাতিসংঘ। নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাস পেরিয়ে আজ বিভিন্ন লক্ষ্য নিয়ে দিনটি পালিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এবার নারীবিহীন একটি দিন স্লোগানে কর্মসূচি পালন করছে বিভিন্ন নারী সংগঠন। আরো জানাচ্ছেন শামীমা নাসরিন।